হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা বোর্ড সেন্সারে আবেদনটা করছিলেন, যে আপনাদের রেজাল্ট কিন্তু আজ প্রকাশিত হয়েছে। যে এই রেজাল্ট প্রকাশিত হওয়ার মধ্যে কিন্তু অনেকের রেজাল্টটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখন কোন ধরনের রেজাল্টটা সবচেয়ে বেশি চেঞ্জ হয়েছে? মনে করেন আপনি যে সাবজেক্টে আবেদনটা করছিলেন, মনে করেন যে আপনার এই সাবজেক্টে এ ছিল, এই সাবজেক্টে এ+ এসেছে, অথবা আপনার এ- ছিল, সেখান থেকে এ+ এসেছে, অথবা এসেছে, অথবা আপনার ডি এসেছিল, ডি থেকে বি এসেছে, সি এসেছে। মানে এই ধরনের যে গ্রেডটা কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে। তো বি থেকে সি, সি থেকে বি, ডি থেকে বি, বা এই ধরনের অনেক রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়েছে। এর মধ্যে একটা ইউনিক যে ব্যাপার এবার এইচএসসি 2024 বোর্ড সেন্টারে রেজাল্ট তারা প্রকাশ করছে, সেটার মধ্যে হচ্ছে যে ফেল থেকে পাশের সংখ্যাটা খুব কম। যাদের আগের এফ ছিল রেজাল্টটা, যাদের রেজাল্টটা এফ ছিল, তাদের যে এফ থেকে যে মনে করেন ডি, বি, সি বা এ+ এই ধরনের একটা রেজাল্ট তারা পাবলিশ করে, সেই রেজাল্টের সংখ্যাটা কিন্তু খুবই কম। আসলে কেন? তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এবার যে আপনাদের যে রেজাল্টটা তৈরি করা হয়েছে, যে বোর্ড সেন্সার রেজাল্টটা পাবলিশ করছে, সেখানে কিন্তু মোটামুটি সব বোর্ডে কিন্তু রেজাল্টটা পরিবর্তন হয়েছে। মনে করেন অনেকের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। এর মধ্যে ইউনিক একটা যে ব্যাপার, সেটা হচ্ছে যে ফেল থেকে পাশের সংখ্যা তারা কম দিয়েছে। আসলে কেন? এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রাজশাহী বোর্ডে ফেল থেকে পাশ করছে 9 জন শিক্ষার্থী। কিন্তু মানে তাদের আগের রেজাল্ট ছিল ফেল থেকে তারা পাশ করছে মাত্র 9 জন শিক্ষার্থী। কিন্তু এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 3 জন শিক্ষার্থী, ঠিক আছে। কিন্তু আমি যদি এটা বোর্ডের যদি অন্য রেজাল্ট দেখাই, যে মনে করেন যে তাদের অ্যাপ ছিল, অ্যাপ থেকে মনে করেন ফার্স্ট খুব কম এসেছে, কিন্তু সে আগে ডি থেকে এসেছে। মানে এই ধরনের গ্রেডটা কিন্তু বেশিরভাগ এবার পরিবর্তন হয়েছে, ঠিক আছে। যে বরিশাল বোর্ডে কিন্তু জিপিএ 5 বেড়েছে 30 জনের, ঠিক আছে, কিন্তু পাস করছে কজন? মাত্র একজন। কিন্তু জিপিএ কিন্তু বাড়ছে, ঠিক আছে, 29 জন। এর মধ্যে তারা অনেকের রেজাল্ট পরিবর্তনটা হয়েছে, কিন্তু সবচেয়ে যে ব্যাড নিউজ সেটা হচ্ছে যে মাত্র পাস করেছে একজন। এটা হচ্ছে যে বরিশাল বোর্ড। আমি অন্যান্য বোর্ডের রেজাল্ট দেখাই, যে এটা কিন্তু সেম দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস করেছে 24 জন শিক্ষার্থী, ঠিক আছে। যার মধ্যে আমি যখন মাদ্রাসা বোর্ডে দেখাই, তো মাদ্রাসা বোর্ডে ফেল থেকে পাস করেছে 10 জন শিক্ষার্থী। আর আসলে মাদ্রাসা বোর্ডে তো আবেদন এমনিতে কম হয়েছিল, তারপর তারা ফেল থেকে পাস করেছেন 10 জন শিক্ষার্থী। এবং যে ঢাকা বোর্ডে তো আবেদনের সংখ্যা বেশি ছিল, সেখান থেকে জিপিএ 5 বেড়েছে 200। এবং যা তারা ফেল থেকে যা পাস করেছে 137 জন শিক্ষার্থী। এবং যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছে 27 জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে যে ফেল থেকে পাস করেছে মানে শতাধিক শিক্ষার্থী, তো 100 শিক্ষার্থী, এবং জিপিএ 5 পেয়েছে 61 জন শিক্ষার্থী। কিন্তু প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট কিন্তু আপনার সামনে এখানে দেখাচ্ছি। সবটি রেজাল্টের সিস্টেম কিন্তু একই, সম্পূর্ণ রিসার্চ করা। হয়তো আপনি হয়তো সব বোর্ডের রেজাল্ট হয়তো এর আগে দেখছেন না, ঠিক আছে। আমি তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে সব বোর্ডের রেজাল্ট কিন্তু আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম যে ফেল থেকে পাসের যে সংখ্যাটা, ঠিক আছে, মানে ফেল থেকে পাসের সংখ্যাটা খুবই কম এসেছে। কিন্তু মনে করেন অন্য যে রেজাল্টটা, মনে করেন বি থেকে এসেছে অনেক রেজাল্ট, আবার এ থেকে এ+ এসেছে, এ- থেকে এসেছে। এই ধরনের গ্রেডটা কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে, দেখছি অনেক বড় কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু যে অ্যাপ থেকে তারা কিন্তু তার রেজাল্টে কিন্তু খুব কম পরিমাণ তারা চেঞ্জ করছে, ঠিক আছে। যাদের রেজাল্টটা ফেল ছিল, যে 15 অক্টোবর আপনার রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল, সেই রেজাল্টে যাদের অ্যাপ এসেছিলো, তারা কিন্তু অনেকেই কিন্তু বোর্ড সেন্সারে আবেদনটা করেছিল, ঠিক আছে। সেই আবেদনে কিন্তু অ্যাপ থেকে তারা পাশের সংখ্যাটা খুব কম সংখ্যক কিন্তু তারাই দিয়েছে, ঠিক আছে। আসলে এই যে একটা কারণটা কি, আসলে এখনও কিন্তু শিক্ষা বোর্ড থেকে বা এই নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট তারা প্রকাশ করে নাই। আসলে কারণটা কি, ঠিক আছে। যদি এই ধরনের কোনো আপডেট প্রকাশিত হয়, অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে এই ছিল আলোচনা। তারপর না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।